নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি ঠিক যেভাবে এই পাস্তাটা বানাবো, যদি আপনারাও পাস্তা ঠিক সেরকমভাবেই বানান, তাহলে আপনাদেরও পাস্তা কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই বানবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এই হোয়াইট সস পাস্তা বানিয়ে নেওয়া যায় একদম রেস্টুরেন্টের স্বাদে। আশা করছি আপনাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি প্রথমে পাস্তাটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এটা কিন্তু খুবই জরুরি, তেল আর নুনটা দেওয়া, তাই ভুলেও স্কিপ করবেন না। এই নুন আর তেলটা দিলে কিন্তু পাস্তাটা সেদ্ধ করার সময় পাস্তাটা একে অপরের সাথে চিপকে যাবে না, ঝুরঝুরেই থাকবে। তো আমি নুন আর তেলটা দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে একটু জলের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপের মতো পাস্তা দিয়েছি, ওজন হিসাবে 200 গ্রামের মতো। আমি এবার এই পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে মিডিয়াম ফ্লেমে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আমার পাস্তা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বলে রাখি, পাস্তাটা কিন্তু প্রপার সেদ্ধ করতে হবে, বেশি কাঁচাও রাখা যাবে না আর বেশি সেদ্ধ করে ফেললেও চলবে না। কেননা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলেও কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না, আর কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগবে না। তো কি করে বুঝবেন যে পাস্তাটা প্রপার সেদ্ধ হয়েছে? তার জন্য একটা চামচে করে আমি একটা পাস্তা তুলে নিলাম। নিয়ে একটা ছুরি করে আমি এখানটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। যদি দেখেন খুব ইজিলি কাটা হয়ে যাচ্ছে, অথচ কাটার পর সেখানটা ভেঙে যায়নি বা গলে যায়নি, সুন্দরই রয়েছে, তাহলে কিন্তু জানবেন যে আপনাদের পাস্তা প্রপার কুক হয়েছে। পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ করা হয়ে গেছে। এবার পাস্তাটা আমি জল থেকে ছেঁকে সাইডে একটা বোলে তুলে নেব। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। যেইটুকু কাঁচা ভাব আছে সেটাও কিন্তু সর্ষে যখন আমরা রান্না করব তখনই কিন্তু পাস্তাটা প্রপার সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এই পাস্তাটা জল থেকে ছেঁকে একটা সাইডে বলে তুলে নিচ্ছি। তো দেখুন আমি পাস্তাটা সাইডে একটা বলে তুলে নিয়েছি, আর পাস্তাটা কিন্তু কতটা ঝরঝরে রয়েছে, একে অপরের সাথে কিন্তু চিপকে যায়নি। এবার চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি আবারও একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল, আর এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। এই বাটার আর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বাটারটা গলে গেছে আর তেলটা বেশ গরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সবজি, কেননা আমি পাস্তার মধ্যে কিছু সবজি ব্যবহার করব। তার মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গাজর, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই। কেননা যে সবজিগুলো ব্যবহার করব তার মধ্যে গাজরটা একটু শক্ত, তাই গাজরটা আগে আমি একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4টে রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম মিহি করে, সেটা এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে গেছে। তবে বেশি কিন্তু ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য প্রায় আমি এখানে 30-40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর এখানে 1 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি। তো ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আমি এখানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো অরগ্যানোটা দেবার পর আমি আরও 30-40 সেকেন্ডের মতো একটু সবজিটা ভেজে নিলাম। নিয়ে আমি সবজিগুলো সাইডে একটা প্লেটে তুলে নেব। তো আমি সবজিগুলো তুলে নিয়েছি। দিয়ে আবার সেই কড়াতেই আমি দিয়ে দিলাম
2 টেবিল স্পুন বাটার। আমি এখানে নর্মাল আমুল বাটারই ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাটার ব্যবহার করতে পারেন। তো বাটারটা দিয়ে আমি বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বাটারটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন ময়দা। খেয়াল রাখবেন যতটা বাটার নেবেন ঠিক ততটাই কিন্তু ময়দা নিতে হবে। এটাই কিন্তু হোয়াইট সস তৈরির ক্ষেত্রে পারফেক্ট মাপ, তাই এই মাপটা কিন্তু খেয়াল রাখবেন যে যতটা বাটার ঠিক ততটাই ময়দা। এবার বাটারের সাথে আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন আমার ময়দাটা বেশ ভালোভাবে বাটারের সাথে মেশানো হয়ে গেছে, আর 1-2 মিনিট ভাজা ভাজাও হয়ে গেছে। যখন ময়দা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। আমি অল্প পরিমাণ দুধ দিয়ে সসটা তৈরি করব। একবারে পুরো দুধটা কিন্তু দেবো না, তাহলে কিন্তু একটা ডেলা বা লামস টাইপের বেনে যেতে পারে। তো সেটা খেয়াল রাখতে হবে যেন আমাদের এই ময়দার সাথে দুধটা ভালোভাবে মিশে যায়। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ময়দার সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে ময়দা আর দুধ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। নর্মাল যেই আমুল কিউব চিজগুলো হয় আমি এখানে সেটাই ব্যবহার করেছি, যাতে অনায়াসে আপনারা এটা মার্কেটে পেয়ে যান। তো আমি এখানে চিজটা গ্রেট করে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিজটা দিয়ে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে চিজটা সসের সাথে মিশিয়ে নেব। এই চিজটা দিলে কিন্তু আমাদের সসটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার চিজটা ভালোভাবে যখন মিশে গেছে আর আমি আরও 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি, তো আমাদের সস কিন্তু একদম রেডি। তো আপনারা কি করে বুঝবেন যে সস পারফেক্ট রেডি হয়েছে? তো খুন্তিটা সসের মধ্যে ডোবানোর পর যদি এইভাবে হেলান, তাহলে যদি দেখেন যে সসটা ভালোভাবে কোট হয়ে গেছে বা লেগে গেছে খুন্তির গায়ে আর পড়ছে না ঝরে, তাহলে জানবেন পারফেক্ট রেডি হয়ে গেছে সস। তো আমাদের এখানে সস কিন্তু একদম রেডি। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এই সসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি সবজিগুলো সসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সবজিগুলো মেশানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটা কিন্তু এখনও কতটা ঝুরঝুরে রয়েছে, একে অপরের সাথে চিপকে যায়নি। তো এবার আমি পাস্তাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো পাস্তাটা ভালোভাবে সসের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরগ্যানো 1/2 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে খেয়াল রাখবেন বাটারে আর চিজেও কিন্তু নুন থাকে, তাই সেই বুঝে নুনটা কিন্তু অ্যাড করতে হবে। এবার আমি সব কিছু নাড়াচাড়া করে নিয়ে পাস্তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমাদের কিন্তু হোয়াইট সস পাস্তা একদম রেডির দিকে। এবার আমি আবারও একটা চিজ কিউব নিয়ে ওপর থেকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু আমাদের পাস্তাটা একদম রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে। তো চিজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পাস্তার সাথে মিশিয়ে নিলাম, দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার হোয়াইট সস পাস্তা বানিয়ে আমাকে জানাবেন কেমন বেনেছে।